কচুরলতি অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো অনেকেরই খাওয়া হয়নি। আবার অনেকেই বলে কচুরলতিতে গলা বা গাল চুলকায়। বিশ্বাস করুন, এভাবে রান্না করলে কোনো রকম ধরাধরি করবে না এবং খেতেও হবে দুর্দান্ত। হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি রান্না চিংড়ি মাছ এবং নারকেলের দুধ দিয়ে। রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে হাফ কেজি কচুরলতি বেছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম 10 থেকে 20 মিনিটের জন্য। এতে করে এই লতি থেকে অনেকটাই পানি ঝরে যাবে এবং কিছুটা নরমও হয়ে যাবে। এছাড়া এভাবে লবণ দিয়ে মেখে রাখলে গলাও চুলকাবে না। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি সামান্য গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলোকে কিছু সময় ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, কারণ লতি কাটার পরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে আর ধোয়া হয়নি। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে 3-4 মিনিট ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে এর মধ্যে দিয়েছি কয়েকটি চিংড়ি মাছ। ছোট বা বড় সব ধরনের চিংড়ি মাছই দিতে পারবেন। ভীষণ মজা লাগে খেতে। অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কথা বলতে বলতে মাছগুলোকে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। ভাজা হলে এর মধ্যে দিয়েছি কচুরলতি। এগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এই সময় দেখবেন 50% সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলো একটু লেগে লেগে আসছে। তখন এর মধ্যে দিয়েছি নারকেলের দুধ। আমি হাফ কাপ নারকেল কোড়া 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। লবণটাও চেক করে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তরকারিটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি। দেখুন গাইস, আমাদের কচুরলতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর কমাবো না, এতটুকুই রেখে দেব। নারকেলের দুধ দিয়ে রান্না করেছি তো ঝোলটা খেতে অনেক মজার হয়। তারপরে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এবং একটা পরিষ্কার পাত্রে নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের ভীষণ মজাদার নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি। গরম গরম ভাত এবং রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। আমি তো মজা করে খেয়েছি। আপনারাও এভাবে রান্না করে খাবেন এবং যাবার আগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।